হেই, আমার মা উকিল, আমার বাপ উকিল, আমার দাদা উকিল, আমার নানা উকিল, আমার 14 গোষ্ঠী শুদ্ধা উকিল, আর আমি ব্যারিস্টারি পরীক্ষায় ফেল করলাম। আমি উকিল হওয়ার পাইতাম না, এটা একটা কথা হইল না? হেই, স্যার আমার ইচ্ছা করে ফেল করাইছে। দেখছে যে এরা 14 গোষ্ঠী শুদ্ধা উকিল, এরা আবার পাশ করাই দিমু, ওই উকিল হয়ে যাবো গা। স্যার আমার ইচ্ছা করে ফেলটা করাইছে, আমি বুঝছি। দুস্তরা আমারে কি কব, এটা একটা কাম হইল না। খবর কি? খুব দু গরম দেয়ছিলি। আমার মা উকিল, বাপ উকিল, আমার 14 গোষ্ঠী উকিল, আমি আর করতাম না। এখন উকিল দিকে গেল না, দেখাইলি না? চড়াং চড়াং কত করছিলি একেবারে ক্লাস লামাইতে। কারণ গরমে কোন জান একেবারে এত গরম দেয় মানছে না রে, আমার এটা কিছু করণই লাগবো, নাইলে আমি এগুলো লাগে টিকা পাইতাম না। দুস্তরা যে বাপ শুরু করছে, হারাই গেছে আমার। আরে না, তোমার ম্যাডাম কি করবো? তোমার ম্যাডাম তো এখন বুড়া হয়ে গেছে, আর তুমি হইলে আমার কেবল নতুন ছাত্রী, বুঝো না বিষয়। আরে তোমার ম্যাডাম কি মনে করবো? তোমার ম্যাডাম কি এতে খোঁজ খবর রাখবো নাকি? আরে তাহলে চিন্তা করো না স্যার, জানলে তোমার ম্যাডামটা ছাইরা দিমু, তোমার বিয়া করামু। এই তাহলে চিন্তা করার আছে, এই তাহলে চিন্তা করো না। আমি হইলাম প্রফেসর, তুমি তাহলে চিন্তা করো। আরে চিন্তা করার কোনো কারণ নাই। আরে আসসালামু আলাইকুম স্যার। সময় আর পাইলা না, বেয়াদবি করার একটা সময় আছে। এই দাঁড়াও, কি বলবো বলো। না স্যার, হয়েছে কি, আমি একটা কথা কবার ছিলাম আপনার কাছে, যে আমার যে আপনি ফেলটা করাই দিলেন, এদিকে ঠিক করছুন। আমার 14 গোষ্ঠী শুদ্ধা খালি উকিল ব্যারিস্টার, আমি যদি এই উকালতি ফেল করি তাহলে আমার মান সম্মান থাকে স্যার? হ্যাঁ, আমি তোমার ইচ্ছা করে ফেল করাইছি নাকি? তুমি পরীক্ষায় খারাপ করছো, এর লেগে ফেল করছো? না না স্যার, আমি কইলে আমি মানবো না। আমার ক্লাসের মধ্যে আমার সাথে ভালো ছাত্র আর আসিল না, ওরা পাস করলো, আপনি আমার ফেল করাই দিছুন, এটা আমি মানি না। তোমার কি আমার অযোগ্য মনে হয় নাকি? না স্যার, আপনি তো যথেষ্ট যোগ্যই, কিন্তু স্যার আমার একটা প্রশ্ন হইলো, আপনি যে আমার খাতা দেখে আমার ফেল করাই দিলেন, এখন আমি আপনারে 3টা প্রশ্ন করবো। যদি প্রশ্নের উত্তর দিবার পান তাহলে আমি ফেল করছি মানবো, আর যদি উত্তর না দেওয়ার পান তাহলে আমার পাস করাই দেন লাগবে। দেখছো কারবার, এখন আমার প্রশ্ন করা শুরু করছে। আমি একজন প্রফেসর মানুষ, আমারে বলে প্রশ্ন করব। ঠিক আছে, করো। স্যার তাহলে আপনি কোন যে এরকম কি জিনিস আছে যেটা লিগ্যাল কিন্তু লজিক্যাল না, আবার লজিক্যাল কিন্তু লিগ্যাল না, আবার লিগ্যালও না লজিক্যালও না, এটা কোন? এটা যদি খবর পান তাহলে আমি মানবো আমি ফেল করছি, তাহলে আপনি যোগ্য। বড় ঠেকান ঠেকা এলো আমারে, কি উত্তর দেই? উত্তর দিবার না বলে তোরে পাস করাই দিন লাগবো, পরে উত্তর দিতাছি তোমার। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা ভালোই আছো? আজকে তোমাদের লেগে একটা বিশেষ প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা যদি দিতে পাও তোমাদের লেগে আজকে পুরস্কার থাকবো। জি স্যার বলেন। আচ্ছা, কোন জিনিস লিগ্যাল কিন্তু লজিক্যাল না, আবার লজিক্যাল কিন্তু লিগ্যাল না, আবার ওই একই জিনিস লিগ্যালও না লজিক্যালও না? বলো তোমরা। স্যার, যে প্রশ্ন এটা করছুন, এই প্রশ্ন আমার 14 গোষ্ঠী মেয়ে দেখে এই প্রশ্নের উত্তর দেওয়ার হইতো না। এর এই জিগাইন। তাহলে তুই ক। স্যার কথা তাহলে আগে ডাই, আমি প্রশ্নের উত্তর দিতেছি, আপনি পাস করাই দিবেন। দেখা যাবো, ক। স্যার লিগ্যাল হইলো আপনি যে বিয়ে করছেন, আপনার বয়স হইলো 60 বছর, আর আমার ম্যাডামের বয়স হইলো 25 বছর। স্যার এটা লিগ্যাল কিন্তু লজিক্যাল না। আমার যে ম্যাডাম মানে আপনার বউ, আপনার বউর সাথে লাইন মারে, প্রেম করে, এটা স্যার লজিক্যাল কিন্তু এটা লিগ্যাল না স্যার। আর হইলো এই যে জাহিদ মনে করেন যে পরীক্ষায় ফেল করলো, তাও আপনার বউয়ের প্রেমিক হিসাবে আপনার পাস করাই দিলেন, এটা স্যার লজিক্যালও না লিগ্যালও না। স্যার যুক্তি রেখে ঠিক আছে? না রে, তুই আমারে যে পেছো ফালাইছস, তুই উকালতি করা পাবি, যা তোরে পাস করাই দিলাম।